আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো প্রকার মেশিন ছাড়া হাতেই তৈরি করা যায় নরম তুলতুলে পারফেক্ট জেব্রা কেক। তো চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে আমাদের এই কেক তৈরি করতে। এজন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1.5 কাপ চিনি, 3টি ডিম, হাফ কাপ দুধ, 1 কাপ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ ও 1 টিস্পুন বেকিং পাউডার, সামান্য ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ কোকো পাউডার। প্রথমে একটি চালনি দিয়ে ময়দাগুলো, লবণ ও বেকিং পাউডার একসাথে চেলে নিতে হবে। এবার একটি বড় সাইজের বাটিতে ডিম 3টি নিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে চিনিগুলো আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ডিম ও চিনি মেশানো হয়ে গেলে এখন আমি তেল দিয়ে মিশিয়ে নিব। এরপরে মিশিয়ে নিব ভ্যানিলা এসেন্স। মনে রাখতে হবে প্রত্যেকটি উপাদান অল্প অল্প করে সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। এরপরে ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে দুধ দিয়ে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটি এমনভাবে তৈরি করব যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে একটি বাটিতে কোকো পাউডার নিয়ে এর মধ্যে সামান্য দুধ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে একটি পাত্রে কিছুটা তেল মাখিয়ে পাত্রটির মধ্যে 2টি নরমাল পেপার সেট করে নেব। এখন আমি 2টি আলাদা চামচ দিয়ে মিশ্রণগুলো পর্যায়ক্রমে সাজিয়ে দিব। এরপরে একটি টুথপিক দিয়ে জেব্রা কেকের ডিজাইন করে নিব। এখন একটি চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর আমি কেকটাকে বসিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট হাই হিটে আর 30 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিব। 40 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটি টুথপিক দিয়ে এভাবে দেখে নিব
যদি টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটি তৈরি হয়ে গেছে। কিছু লেগে থাকলে আরও 5 থেকে 10 মিনিট কেকটাকে জাল করে নিতে হবে। হয়ে গেল আমাদের পারফেক্ট জেব্রা কেক। এখন আমি কেকটা নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন কেকটা কতটা সফট এবং সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।